মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, ওয়েলি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন বেজেছে 5:30, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে মেলা যে ঝড় হয়েছিল তার পরের দিন। এখন দেখো আকাশটা কত সুন্দর পরিষ্কার হয়েছে, আর খুব হাওয়া দিচ্ছে জোরে জোরে। দেখছো গাছপালা কত নড়ছে। আমার সকালের সব কাজ হয়ে গেছে, জল আনা, ঘর ঝাঁটতে, উঠোন ঝাঁট দেওয়া, সার্ফে জামা ভেজানো সব কিছু হয়ে গেছে। আর এই যে এখন এসেছি বাগানের দিকটাতে, আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর সকালে এখন পরিবেশটা খুব সুন্দর, বুঝছো কত সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো গাছের পাতাগুলো কত নড়ছে। এটা হচ্ছে বড় আম গাছের আম গাছটা, আর এই আম গাছ থেকে আম পড়েছিল সকালে, আম কুড়িয়েছি আমি। আর এই দিকটাতে দেখো নিচেও গাছের পাতাগুলো খুব নড়ছে। আজকে বন্ধুরা জানো আমার হচ্ছে এই পরিবারে 550 জন সদস্য হয়েছে, তাই আজকে সেলিব্রেট করব। আজকে বানাবো হচ্ছে এগ বিরিয়ানি দিয়ে সেলিব্রেট করব আজকে। তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার পরিবারের সদস্য হয়েছো। তার জন্যই দেখো আমি এই যে আজকে বিরিয়ানিটা বানাবো, এই যে সকালবেলাতে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। তোমাদের অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা আমার পরিবারের সদস্য হওনি তারা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে আমার পরিবারের সদস্য হবে, না হলে না। এই দেখো আমি এপাশে কথা বলতেছিলাম আর এপাশে এখন বাড়ি চলে এসেছি। আর এই যে মেয়ে এখন পড়তে বসেছে, ও কি পড়বে খুঁজে পাচ্ছিল না, আর আবার স্যার আসবে। তাই সকালবেলা আমি স্যার আসবে 10টাতে, আমি বললাম সকালে তুমি পড়তে বসে যাও। আর এই দেখো সকালবেলা যে আম কুড়িয়েছিলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার। আম পড়েছিল ঝড়েতে, আর এই যে অনেক 4-5টা মতো পড়েছিল, আমগুলো কুড়িয়েছি। আর উপর থেকে পড়েছে না, আমগুলো ফেটে গেছে। আর এই আমগুলো মানে গাছ থেকে এমনি পড়েছে, তার মানে এগুলো আমগুলো পেকে গেছে। আর বেশ বড় বড় সাইজের আমগুলো আছে, মিষ্টিও আছে। পরে খেয়ে দেখলাম আমাদের গপুদেরকে খাওয়া দিয়েছিলাম, আর আমগুলো তখন খেয়ে দেখলাম মিষ্টি আছে। ওই দেখে আমার দেখো এখন বৃষ্টি হয়েছিল, তারপরে ওর বাবা কি করেছে, এখন আম পাচ্ছে। আমাদেরকে বললো তোমরা ধরো নিচে একটা কিছু ধরে নিয়ে আমি আম পারবো। আমরা ওইটা ধরেছি, আর কখন যে আম পড়ছে কোন দিকটাতে বুঝতে পারছি না, টুক করে আম পড়ে গেল আর ফেটে গেল 10:30। দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আজকে বিরিয়ানি বানাবো। তার জন্য রাইস কুকারে যে ভাত আর এই দেখো এবারে আলুটা ভেজে নিয়েছি, আর এই যে ডিমটা ভেজে নিয়েছি, মানে আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর ভাজবো। এপাশে পেঁয়াজটাও ভেজে নিয়েছি, বেরেস্তা এটা বিরিয়ানি বানাবো। এবারে ওইটাকে আমি এবারে মানে কি করে রাইসের সাথে দিয়ে দেবো, যেগুলো দিতে হয়। আর মাঝে মাঝে দেখছি ভাতটা ফুটেছে কিনা ফুটেনি। ডিমটা একবার ওটা নাড়িয়ে দিয়ে আবার গেলাম ওই ভাতটা দেখতে, আবার এলাম। ওটা বিরিয়ানিটা আমি বানিয়ে নিয়েছি। বিরিয়ানি কীভাবে বানিয়েছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, তোমরা জানো সবাই। এই দেখো বিরিয়ানিটা আমাদের হয়ে গেছে, এই যে খাওয়াও হয়ে গেল আরেকজনের। ও মানে কি বলবো, আমার হাজব্যান্ডকে তো পুলিশে চাকরি করে, তো কখন কি ডিউটি হবে সেই জন্য রান্না হয়েছে, তাই ওকে দিয়েও দিলাম। আর এই যে দুটো মেয়ে, মানে আমার মেয়ে আর পাশের বাড়ির একটা মেয়ে, দুজনে এসেছিল, ওদেরকেও দিলাম। আর ওরা জানো আমার যে এই মানে ভিডিও বানানোর জন্য অনেক আমাকে সাপোর্টও করেছে, হেল্প করেছে, মাঝে মাঝে ভিডিও বানিয়ে দেয়, করে দেয়। আর এই দেখো এই যে আম কুড়িয়েছিলাম সকালে, সেই আমগুলো দিয়েছি। দেখো কেটে দিয়েছি, কেমন ভেতরটা কত সুন্দর, উপরে দেখাচ্ছে সবুজ সুন্দর, ভেতরটাতে মানে ভালোই লাল হয়েছে। আর ওদেরকে দিয়েছি খেতে, ওদেরকে। তারপরে আমরা ওই আমগুলো খাবো। খেয়ে দেখলাম যে মিষ্টি আছে বেশ, সাগরে যেমন আমগুলো মিষ্টি হয় সেরকম। তারপরে ওদের দেখো খাওয়া হয়ে গেছে। আর ওরা কি করেছে, সেই জলজিরা না কি বলে না, ওইগুলোকে গ্লাসের মধ্যে দিয়ে খাচ্ছে আর করছে, হাতে নিয়ে চাটছে। আর এই দেখো খাওয়া দাওয়া করলাম। তারপর বিকেলবেলাতে
দেখি বানর এসেছে। এই যে আম বললাম না, আম গাছে আম হয়েছে, আম খেতে চলে এসেছে। আর আমাদের এই প্রাচীরের এখানে বসে আছে। আর হচ্ছে আমরা বাইরে তখন যেই বেরিয়েছি তখন দেখতে পেলাম বসে আছে। আর আমার মাসিরা কাজ করছিল, সেই আমাদেরকে বললো দেখো হনুমান এসেছে, বানর এসেছে। আমার কোথায় দেখি, দেখো কতগুলো এসেছে। ওই দেখো সামনে একটা গাছ রয়েছে, কাঁঠাল গাছ, ওই কাঁঠাল গাছের উপরে সব লাফিয়ে লাফিয়ে সব পালিয়ে যাচ্ছে। আর আমরা ওইখানে উঠানে দাঁড়িয়ে আছি, তো সেই জন্য ওরা আম গাছে উঠতে পারে না, পালিয়ে গেল। ওই দেখো দুটো উঠে গিয়ে ওই ওদের ঘরের ছাদের উপরে গিয়ে বসে আছে। আরো এখনো মানে 7-8টার মতো এসেছে, আরো এখনো রয়েছে ওই কাঁঠাল গাছে বসে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আয় দেখো, দেখতে পাচ্ছ ওই যে পাতা, কচি কচি পাতা আছে, খাচ্ছে। কাঁঠালগুলো তো এখনো পাকেনি, কাঁচাই রয়েছে। আর ওই দেখো উপরে নিচে এখানে এখনো 4টার মতো আছে, 4টা না 3টা মতো। আর 3টা চলে গেছে, ওইখানে একটা ছাদে গিয়ে বসে আছে। দেখো যারা হনুমানগুলো মানে বানর দেখোনি তারা দেখো, এই দেখো ওই আস্তে আস্তে করে আসছে লাফিয়ে লাফিয়ে, এই পাঁচিল দিয়ে যাচ্ছে আমাদের সামনে এইটা দিয়ে। আর খুব ভয় লাগছে। আর সবাই আছে বলে আমরা উঠোনে এখানে দাঁড়িয়ে আছি, না হলে আমরা তো ঘরে ঘরে ঢুকে থাকতাম। আর এরকম করে ভিডিও বানিয়ে তোমাদেরকেও দেখানো যেত না। বুঝেছো? আর দেখো আবার ওই যে আরেকটা বড় একটা আছে, ও এখান থেকে ওনে লাফাচ্ছে। এই দেখো ওই গাছ থেকে লাফিয়ে চলে এলো এদিকে। ও একা হয়ে গেছে, গিয়ে ওই পারে একটা ঘরে ছাদে গিয়ে দাঁড়িয়ে বসে আছে। আবার এই সব এই পাশে এসে ওইটা দিয়ে ছাদে ছাদে করে এসে এইটা দিয়ে চলে এলো, এই যে একটা ছাদে বসেছে। আর ওইটা দিয়ে সব পালিয়ে গেল। এরা কতগুলো এসেছিল মানো। বানর দেখা হয়ে গেল। তারপরে আমরা দ্বিতীয় সন্ধ্যেবেলা দিয়ে এলাম একটু ডাক্তারখানায় ওষুধ নিতে। বাজারে এসেছিলাম, ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। আর এই যে এখানে যে অনেক দোকান, এখানে স্মার্ট বাজার সবই আছে, এম বাজার, আর ওখানে সোনার দোকানটাও আছে। আর এখান থেকে বই নেওয়া হয়, এই দেখো নিবেদিতা বইটা এখান থেকে। তারপর বাড়ি চলে আসবো। এই সময় ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে, ততক্ষণ সবাই।